যাক দর্শক, একটা দুশ্চিন্তা আপাতত কাটলো যে আজিমপুর থেকে যে অপহৃত হয়েছিল যেই শিশুটি ৮ মাসের শিশু, মোহাম্মদপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। র্যাব উদ্ধার করেছে, আটক হয়েছে একজন। আপাতত স্বস্তির, কিন্তু উদ্বেগ থেকে গেল যে মালামাল লুটের সঙ্গে যদি বাচ্চাকেও লুটে নিয়ে চলে যায় কেউ, এটা তো ভয়ঙ্কর দুশ্চিন্তার ব্যাপার। মানে মালামাল যায় যাক, কিন্তু মানুষের জীবন তো মানে বেঁচে থাক, বা মানুষের জীবনটাও যদি নিয়ে চলে যায় তাহলে কেমন দেখায়। এবং এই ক্ষেত্রে উদ্বেগ আহ, বেশি যে একেবারে বাচ্চাটি শিশু, মানে এখানে বলা হচ্ছে ৮ মাসের শিশু। ৮ মাসের শিশুকে কেন, কি কারণে অপহরণ করা হলো, সাবলেট দেয়া হলো যেই ভদ্র মহিলাকে, পরদিনই বা ওই দিনই সে এসে উঠায় নিয়ে চলে গেল। মানে এখানে অন্য কোনো রহস্য আছে কিনা আমি জানি না। এটা র্যাব আনুষ্ঠানিক ব্রিফিং করবে, তারপরে বোঝা যাবে যে কি হয়েছে। র্যাবের একজন কর্মকর্তা বলছেন যে আজিমপুর থেকে শিশু অপহরণ ঘটনার বিস্তারিত তথ্য আজকেই আবার জানাবে দুপুর ১২টার দিকে। গতকাল শুক্রবার সকালে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ফারজানা নামের এক নারীর শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসরাফিল জানান, ওই বাসায় তার আগের দিন বৃহস্পতিবার রাতে এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন। গতকাল সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ ওই শিশুকন্যাকে নিয়ে চলে যায়। মানে একটা অদ্ভুত ঘটনা। মানে ঠিক আছে, মালামাল লুট করে, কিন্তু বাচ্চা লুটে নিয়ে চলে যায়, এরকম ঘটনা তো কখনো শোনা যায়নি। এখানে বলা হচ্ছে যে এর আগে রিপোর্টে ছিল যে আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশে পিলখানা এলাকার লালবাগ টাওয়ারের পেছনের দিকের বাড়িটির অবস্থান। বাড়ির নিচতলায় ২ কক্ষের একটি বাসায় শিশু সন্তান ও নিজের মাকে নিয়ে থাকতেন ফারজানা আক্তার। মানে বাচ্চা এবং নিজের মাকে নিয়ে থাকতেন ফারজানা আক্তার। আর এই ফারজানা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন। ওই বাসায় প্রায় ২ বছর ধরে তত্ত্বাবধায়কের কাজ করেন মোহাম্মদ ইসরাফিল। ওই বাসার সামনে রাত ৮টার দিকে তিনি প্রথম আলোকে বলছেন যে আবু জাফর ও ফারজানা আক্তার দম্পতি বাসাটি ভাড়া নিয়েছিলেন, তবে প্রায় ৫ মাস আগে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যকে কেন্দ্র করে স্বামী আবু জাফর ওই বাসা ছেড়ে দেন। এরপর থেকে আবু জাফর আর বাসায় থাকতেন না। ফারজানা আক্তার তার শিশু এবং ওকে দেখাশোনার জন্য শিশুর নানি বাসায় থাকতেন। গতকাল রাতে ফারজানা আক্তার এক নারীকে নিয়ে বাসায় ফেরেন। তাকে জানানো হয় মেয়েটি তার সঙ্গে সাবলেট থাকবেন। ভালো, আজ সকাল ৭টার দিকে বাচ্চাটির নানি বাসা থেকে চলে যান। কোথায় গেছেন তা তিনি জানেন না। পরে ৮:৩০টার দিকে কয়েকজন বাসায় হাতে বাজার নিয়ে আসে। এর কিছুক্ষণ পর তিনি ঘটনা শুনতে পান। তিনি বলছেন যে ভেতরে আলমারি, ওয়ার্ড্রোব, কিছু আসবাব খোলা দেখতে পান, তবে কি নিয়ে গেছে তা জানা যায়নি। থানা পুলিশ যখন ফারজানার কাছে সাবলেট হিসেবে ওঠা ওই নারীর মোবাইল নম্বর চেয়েছেন, তখন ফারজানাকে বলতে শুনেছেন তার মোবাইলও নিয়ে গেছে। ঘটনার পরে ফারজানার স্বামী আবু জাফর ওই বাসায় আসতে দেখেছেন বলেও জানান ইসরাফিল। আমার মনে হয়, যেটা এখন পর্যন্ত জানি না, মানে ব্রিফিংয়ে পরিষ্কার হবে, যেখানে অন্য কোনো ঘটনা আছে, নতুবা বাচ্চাকে নিয়ে যাবে কেন? এরকম এরা প্রফেশনাল কিনা, নাকি তার স্বামীর যে মনোমালিন্য হয়েছিল সে স্বামী তার কোনো রিলেটিভকে পাঠিয়েছিল কৌশলে বাচ্চাকে নেওয়ার জন্য? কোনো একটা ঘটনা থাকতে পারে, নতুবা এটা খোলা চোখে এরকম ঘটনা খুবই বিরল। আর এটা যদি হইতে থাকে তাহলে তো মুশকিল। একই সঙ্গে ডাকাতি এবং একই সঙ্গে অপহরণ, এই দুইটার সম্মিলন তো ভয়াবহ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।